محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم. Assalamu alaikum. Hey, what's up guys? Me is Sakib and welcome back to my YouTube channel Sakib Lives. তো guys সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতোই আমি আমার ডেইলি ব্লগের আজকে ব্লগ নাম্বার 26 গাইস আজকে পুরো আমি রেডি হয়ে বের হইছি কজ আজকে আমি যাব বা দুবাইয়ের সবচেয়ে বড় মসজিদ যে শেখ জাহিদের 3 নম্বর ব্রাঞ্চে যেটা এটা আমাদের ফজিরাতে গাইস ওইটাতে আমি প্রতি সপ্তাহে যাওয়ার ইচ্ছা থাকে, প্রতি সপ্তাহে যাওয়ার কথা থাকে, কিন্তু আমি উঠতে পারি না। ঘুম থেকে উঠি একবারে আধা ঘন্টা আগে বা 20 মিনিট আগে। সেটা বড় কথা না, বড় কথা হইলো আমার এই পাগড়ি বাঁধতে বহুত সময় লাগে, ঠিক আছে। দেন এখনও বাইরে রয়েছে, মানে এখনও ক্লিয়ার হয় নাই, জাস্ট রেগুলার বাঁধেই, কিন্তু এখনও ওরকম করে শিখা হয় নাই আরবিদের মতো। ওরা তো অনেক সুন্দর করে বাঁধতে পারে, তো আমি শিখতেছি, আস্তে আস্তে হয়ে যাবে। আর আজকে যেতেছি ওই মসজিদে, সবাইকে আজকে ঘুরে দেখাবো মসজিদটা, কারণ আজকে অনেক সময় আছে, আজকে সময় নিয়ে উঠছি। আর সবাই আমাকে জানাবেন কেমন লাগতেছে, আমাকে আমার আউটফিটটা কেমন লাগতেছে। আমি বেসিক্যালি আমার এটা অনেক ফেভারিট, আমি এই পাগড়ি আর আমার জুব্বাটা অনেক ফেভারিট। আমি বাংলাদেশে আসার পরের থেকে এখন পর্যন্ত আর কোনো পাঞ্জাবি পরি নাই, কিনিও নাই, পরিও নাই, জাস্ট জুব্বা আর জুব্বা। আমার কাছে জুব্বাই ভালো লাগে, জুব্বাটাই আমার কাছে সুন্দর লাগে। আর পাগড়ি পরতাম না, পাগড়ি পরা শুরু করছি বছর খানিকের মতো হইলো। পাগড়িও ভালো লাগে, ঠিক আছে। পাগড়ি, এটা পাগড়ি বলে না, ওরা সবাই ইউজ করে এটা, এটা পাগড়ি না, এটা হলো, এটা একটা ট্রেডিশন, ঠিক আছে। পাগড়ি হলো বাংলাদেশের মানুষ ইউজ করে, দিক থেকে একটা বান্ধে, দিক থেকে একটা বান্ধে, মাওলানা যারা তারা পরে, কিন্তু এটা সবাই ইউজ করে। এটা তো নর্মাল জিনিস, যেমন লাইক অ্যাজ এ টুপি, টুপির মতো ওরা ইউজ করে। এখানে টুপি পরে না, এখানে সবাই এটা পরে, আর না হলে খালি মাথায় থাকে। তো আমি এটাই আমার কাছে অনেক ভালো লাগে, আর এই জন্য আমি এটাই পরি সবসময়। আমি তো আমাদের গাড়ির কাজ, তো তাহলে আমি এটাই পরে থাকতাম সারাক্ষণ, ঠিক আছে। তো গাইস চলেন আজকে ঘুরে পুরোটা যতটুকু ঘুরে দেখাইতে পারি, কারণ এটা অনেক বড় মসজিদ। আর এত বড় মসজিদ তো বললেই হয় না যে দেখাই দিব, যতটুকু পারি দেখাই দিব, কারণ জুম্মার সময় নামাজ পড়ে যত দেখাইতে হবে, ভাইয়ার সাথে যাবে। আর যতটুকু পারি আমি ঘুরে দেখানোর চেষ্টা করব, কারণ অনেক বড় মসজিদ তো। আরও জুম্মার নামাজ পড়ে তারপর দেখাইতে হবে। আমার সাথে তো আমার ভাইয়াও যাবে, তো তো ভাইয়াকে একসাথে নিয়ে যাই, আমরা ভিডিও করি, ভিতরে বাহিরে একটু দেখাই, কারণ অনেক বড় এরিয়া। আমার পুরোটা যদি ঘুরতে হয় অনেক সময় লেগে যাবে, ঠিক আছে। আমি ওখানে একদিন ইফতারে গেছি, ইফতারে যে অবস্থা খারাপ হয়ে গেছে, এই পাশ থেকে পাশ যাইতে আমার আধা ঘন্টা লেগে গেছে, ঠিক আছে। অনেক বড় মসজিদ মাশাআল্লাহ। আর তো চলেন আমরা নামাজে পড়ি। আজকের ব্লগটা একটু ডিফারেন্ট, কজ আজকে একটু দেখাই, আমি ভাবলাম একটু দেখাই। ডিফারেন্ট বলতে প্রতিদিনই তো আমি ওয়ার্কআউটের ভিডিও দিই, আজকে একটু দেখাই। আমি একটু ট্রাই করতেছি পার্সোনাল ডেইলি ব্লগ, আমি প্রতিদিন যা করতেছি তাই দেওয়ার চেষ্টা করতেছি। তো আজকে যখন যাইতেছি, তো এটা একটা ব্লগ করে ফেলি। তো তো চলেন আমরা যাই, আর ওখানে দেখাই, সুন্দর করে দেখাবো আজকে ইনশাআল্লাহ। مولاي صل وسلم دائما. গাইজ বর্তমানে আমি বাইরের ভিউটা দেখাই, বাইরে কেমন, আর বাইরে থেকে কেমন দেখা যেতেছে আমার পিছে নিশ্চয়ই দেখতে পারতেছেন। আর এই দেখেন, এই পুরো ঝর্ণা, এটা কিন্তু এক সাইড, ঠিক আছে। এই যে এটা পুরো মসজিদটা অনেক বড় মসজিদ, পুরো এক সাইড। আর এটা হলো, এখানে যা দেখতেছেন যে সব পার্কিং এরিয়া। এখন বর্তমানে একটু আগে ফিল আপ ছিল, সবাই চলে গেছে, আমি একটু লাস্টে ভিডিও করতেছি, বিকজ নামাজ পড়ে এসে ভিডিও করতেছি। এটা পুরোটা ভালো থাকে, এই সাইডে পার্কিং, এই সাইড পার্কিং, সব পার্কিং। আর এই এরকম যা দেখতেছেন যে পুরো স্কোয়ার নিয়ে, ঠিক আছে। এটা পুরো ফজিরার মাঝখানে একটাই মসজিদ, সবচেয়ে বড় মসজিদ, ঠিক আছে। ইউর ভিতরে 3 নম্বর মসজিদ বড় সবচেয়ে। এটা নিম্নেও 10টা, বাংলাদেশে 15 তলা উঁচা হইব মিনার। এই পুরোটা পার্কিং। সো গাইস আজকে আমি আছি এখন বর্তমানে শেখ জাহিদ মসজিদের ভিতরে। দেখেন মাশাআল্লাহ কত বড় এরিয়া, ঠিক আছে। নিম্নে 15 থেকে 20 তলা হবে এটা উচ্চতা। এটা আমাদের এখানে সবচেয়ে বড় মসজিদ, আর এটা শেখ জাহিদ, আবুধাবির যে শেখ, তার নামে নামকরণ করা। ওই যে আমার সাথে আমার ভাইয়া আছে।
আর আজকে আসলাম এখানে জুম্মার নামাজ পড়তে। নামাজ শেষ করে ভিডিও করতেছি। চলেন দেখাই ভিডিও করে আগে। গাইস লিটারালি কত বড় মাশাআল্লাহ মসজিদ, এই দেখেন, দেখছেন? চলেন আর বাইরেটা দেখাই আমি। এই বাইরে এলাম, এই দেখেন গেটের সাইজ দেখেন, মাশাআল্লাহ মসজিদে দেখছেন ভিতরে এইগুলো সব জুতা রাখা, এগুলো জুতার জায়গা, এগুলো সব জুতা। আর এই মাঝখানে বড় গ্রাউন্ড দেন। এই যে এটা কিন্তু একটা না, এই যে আমার ভাইয়া ওই যে মোগল সাম্রাজ্যের মতো, ঠিক আছে? আমাদের এইটা কিন্তু একটা না, এরকম প্রতিটা স্টেটে একটা করে করা আছে, ঠিক আছে? এত বড় একটা মসজিদ আর এত শান্তি মসজিদটা, সব ঠান্ডা, সব এসি দিয়ে কভার করা, এরপরও প্রাকৃতিক যে হাওয়া, মাশাআল্লাহ। তো চলেন আরো ভালো পুরোটা ঘুরে দেখাই। এটা হলো আরেকটা সাইড। এটা হলো কি প্রতিটা স্টেটে, আর আবুধাবির যে শেখ, প্রতিটা স্টেটে একটা করে মসজিদ দিয়ে রাখছে, যে আবুধাবি শেখ জায়েদ মসজিদ যেটাকে বলে। সবচেয়ে বড়টা হলো শেখ জায়েদ আবুধাবির যেটা, তারপর হলো শারজার, আর এরপর হলো ফজিরারটাই এত বড়, শারজারটাও একটু বড় আছে। যে আবুধাবির যেটা মেইন ব্রাঞ্চ, মানে মেইন যেটা মসজিদটা, এটা আরো অনেক বড়। তো গাইজ এত সুন্দর একটা মসজিদ, আমাদের প্রতিদিন আসা হয় না, কিন্তু প্রতি শুক্রবারে আসার চেষ্টা করি। তো গাইজ আলহামদুলিল্লাহ পুরা ব্লগটা শেষ করে, মানে নামাজটা শেষ করে আমি আইসা পড়ছি। আর ভাইয়াকে মাত্র নামাইলাম। হ্যাঁ দেখছেন বাইরে থেকে, যে আমি বললাম না এটা মানে এখনো হয় না ঠিক মতো করে লাগানো, ঠিক আছে? তো আজকে শেষ আমার আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই জানাবেন যে আজকে ভিডিওটা কেমন হয়েছে। আর ভিডিওটা আমি পুরোটা ঘুরায় দেখাইতে পারি নাই, কারণ ওখানে অনেক লম্বা সময় রোদ, তো আর ওখানে একটু গার্ডের সমস্যা, কি যে ওখানে মানে ওই জায়গাতে নামাজের পর আধা ঘন্টা 1 ঘন্টার পরে আর মানে বেশিক্ষণ ভিডিও করতে দেয় না। ভিডিও করা যায়, একটা সময় আছে, যখন বিকেলের পরে ভিডিও, ওরকম একটা সময় নির্ধারণ করা আছে, কিন্তু এখন সময়টা ওরা বন্ধ করে দিতেছিল। দ্যাটস ওয়াই আমি আর ভিডিও পুরোটা করতে পারি নাই। যতটুকু করছি ইনশাল্লাহ আরও সামনে করব, আরও মসজিদ আছে কতগুলা, ওগুলোতেও করার চেষ্টা করব। সবাই একটু দেখবেন, ক্ষমার দৃষ্টিতে ভিডিওগুলো দেখবেন, কারণ আমি নতুন এগুলো করতে শুরু করছি, কখনো আগে করি নাই। দ্যাটস ওয়াই অনেক ভুল হইতে পারে আমার। আর সবাই একটু সাপোর্ট করবেন, আর সবাই একটু বলবেন যে আমার কী কী ইমপ্রুভ করা দরকার, কজ আমি আস্তে সবার কমেন্টের মাধ্যমে আমি নিজের একটু ইমপ্রুভ করার চেষ্টা করতেছি, যে সবার চাহিদা মতোই আমি একটু ইমপ্রুভ করার চেষ্টা করতে। গাইজ এখন তো আমি একবারে মানে একটু ওয়ার্কআউটে ফোকাস বেশি, কজ আমি তো গাড়ি তো নাই, হ্যাঁ, কজ আমার তো এখন আমি একটু নিজের ডিসিপ্লিনে আনতেছি, কারণ আমি যদি এখন ওয়ার্কআউটে না যাই, যে রেগুলার জিমে না যাই, তো মাথা আবার মাইন্ড আবার ঘুরার মাইন্ড হয়ে যাবে। যেমন বাংলাদেশে কয়েকদিন আগে আমার ছিল যে আমি সারাদিনই ঘুরতাম, এখানে গেছি ওখানে গেছি এখানে গেছি, ঠিক আছে, মানে সবই ভুলে গেছিলাম। দ্যাটস ওয়াই আমি একটু নিজের ডিসিপ্লিনে আনতেছি, তারপর আমি এইটার ডিসিপ্লিনে থেকে একটু এদিক ওদিক ঘোরার চেষ্টা করবো, ঠিক আছে? তো সবাই একটু জানাবেন আমার কী কী করা দরকার। আর ওয়ার্কআউটের ভিডিও থাকবে আমার, এটা ওয়ার্কআউটের ভিডিও আমি সবসময় রাখবো, ঠিক আছে? কারণ ওয়ার্কআউটটা আমার মেন চ্যানেলটা খোলার পারপাসই ছিল আমার ওয়ার্কআউট অ্যান্ড ব্লগিং বলতে ট্রাভেল। আই লাভ ট্রাভেলিং, আমি ট্রাভেলিংও বহুত পছন্দ করি। দ্যাটস ওয়াই আমি ট্রাভেলিংও শুরু করছি আর ওয়ার্কআউটও শুরু করছি। এই দুটো জিনিস আমার পছন্দের। আমার পছন্দের জিনিস একটা বাইক, ঠিক আছে? বাইকটা ইমোশন ভাই। বাইক থাকলে, আমি বাংলাদেশ থাকলে অবশ্যই ইনশাল্লাহ, বাংলাদেশ গেলে তো দেখবেনি আমার বাইকের ব্লগিং ইনশাল্লাহ। আর এখানে তো গাড়ি আছে, বাইকও মাঝে মধ্যে পাই, এই আর কি। তো গাইস দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। সবাই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।